السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. প্রিয় শ্রোতা ও দর্শক বৃন্দ, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি আমাদের প্রত্যেকের জানা আবশ্যক। সেটা হচ্ছে ফজলুস সালাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার ফজিলত। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ অর্থাৎ রহমত পেশ করে থাকেন। আর যেহেতু এই মুমিনগণ তোমরা তার উপরে তোমরা দরুদ এবং সালাম পেশ করো। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওর পরিবর্তে তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। তাহলে এই বিভিন্ন এই আয়াত এবং এই হাদিস এবং আরও অন্য একাধিক হাদিস রয়েছে যেখান থেকে প্রমাণ হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে বলা হয়েছে এবং তার ফজিলত রয়েছে। যেমন কি আমরা হাদিসে শ্রবণ করলাম, ওই মতো দরুদের ফজিলতের মধ্যে এও বর্ণনা করা হয় যে দরুদ পাঠকারী ব্যক্তির জান্নাতে তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। ওই মতো দরুদ পাঠকারী ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে তার চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। ওই মতো দরুদ হচ্ছে মানে দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম। আর এইভাবে বলা হয়েছে যে দরুদ পাঠকারী ব্যক্তির সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকেন, এর একটা ফজিলত। ওই মতো আরও বলা হয়েছে যে দরুদ পড়ব আমরা কোন সময়ে দরুদ পড়ব, আমাদেরকে এটাও জানতে হবে যে দরুদ পড়ব আমরা কবে। তো এর ব্যাপারে বলা হচ্ছে অনেকগুলি স্থান রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি স্থান বলবো। প্রথম হচ্ছে যে দরুদ আমরা প্রথম এবং দ্বিতীয় তাশাহুদে, নামাজ ফরজ হোক বা সুন্নত হোক, আমরা তাশাহুদের জন্য যখন বসবো তাশাহুদে আউয়াল এবং আখির বলা হয়, এটা হচ্ছে একটা স্থান। ওই মতোই দরুদ পড়ার স্থান দ্বিতীয় স্থান হচ্ছে যে আজান যখন হবে আজানের পরে দরুদ পড়ার স্থান। দ্বিতীয় হচ্ছে জুমার দিন রাত্রি এবং দিনের বেলায় দরুদ পড়ার অত্যন্ত ফজিলত রয়েছে। ওই মতো প্রতিদিন সকাল সন্ধ্যা দরুদ পড়ার ফজিলত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রমাণ করেছেন। ওই মতো যখন আমরা দোয়া করব, তো আমাদের দোয়া কবুলের একটা মাধ্যম হচ্ছে এই যে আমরা যদি দোয়ার আগে যদি আমরা দরুদের সাথে দোয়া আরম্ভ করি এবং দরুদ পড়ে দোয়াকে শেষ করি, তাহলে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণ হয়। ওই মতো বলা যখন আমরা মসজিদে প্রবেশ করব এবং মসজিদ থেকে বের হব, এটাও একটা স্থান দরুদ পাঠ করার। দরুদ পাঠ কিভাবে করব একটি আমি শুধু বলবো, আমরা যে দরুদ ইব্রাহিমি জানি, এই দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরও অনেকগুলি সিগা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দরুদের ফজিলত অর্জন করার আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।